আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই স্পেশাল আলোচনায় আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা গার্মেন্টস এবং স্পিনিং ইন্ডাস্ট্রির অন্যতম বড় একটা গেম চেঞ্জার। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে রিজেক্টেড গার্মেন্টস কিংবা ডাইংয়ের পর কাপড়ের শেড ভ্যারিয়েশনের যে দুঃস্বপ্ন আমরা দেখি, তার পেছনে কিন্তু ছোট্ট অথচ মারাত্মক একটা মেট্রিক কাজ করে, আর সেটাই হলো আইপিআই বা ইমপারফেকশন ইন্ডেক্স। তো আজকে আমরা একদম রিয়েল ওয়ার্ল্ড ফ্যাক্টরি ফ্লোরের দৃষ্টিকোণ থেকে দেখব কেন এই আইপিআইকে সুতার কোয়ালিটির চূড়ান্ত এবং আসল নির্দেশক বলা হয়, আর কিভাবে এটা কন্ট্রোল করে পুরো ফ্যাক্টরির প্রোডাকশন এফিসিয়েন্সি ম্যাজিকের মতো বদলে দেওয়া যায়। আমাদের আজকের রোডম্যাপটা একদম সিম্পল। আমরা 6টা ক্লিয়ার ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে জানব আইপিআই আসলে কি, এরপর সুতার 3টি মেন ডিফেক্টস, সুতার ধরন অনুযায়ী এর ফর্মুলা, ফ্যাক্টরি ফ্লোরে এর প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট, এটা কন্ট্রোল করার উপায়, এবং সবশেষে কিছু কমন মিস্টেক্স। যারা ফ্লোরে নতুন কাজ শুরু করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। টপিকটা শুনতে যতই টেকনিক্যাল লাগুক না কেন, আমরা একদম সহজ আর প্র্যাকটিক্যাল ভাষায় পুরোটা ক্লিয়ার করে ফেলব। তো চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। আইপিআই আসলে কি? দেখুন, ফ্লোরে অনেকেই সুতার মান বিচার করার জন্য শুধু সিভিএম% বা ইউ%-এর দিকেই তাকিয়ে থাকেন, কিন্তু আসল সত্যিটা কি জানেন? আইপিআই হচ্ছে সুতার কোয়ালিটি এবং ফ্যাক্টরির প্রকৃত উৎপাদন দক্ষতার সবচেয়ে নির্ভুল ইন্ডিকেটর। সহজ কথায়, প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার সুতার মধ্যে নির্দিষ্ট সীমার চেয়ে বেশি থাকা প্রধান 3টি ত্রুটির মোট সংখ্যাটাই হল আইপিআই। এই ত্রুটিগুলো হল থিন প্লেস, থিক প্লেস আর ন্যাপস। আধুনিক স্পিনিং মিলে এটা সাধারণত ইউস্টার টেস্টার মেশিনের সাহায্যে মাপা হয়। বিশ্বাস করুন, এই 1 কিলোমিটার সুতার পরীক্ষাই বলে দেবে উইভিং বা নিটিং ফ্লোরে আপনার সুতাটা আসলে কেমন পারফর্ম করবে। এবার আসি ধাপ 2তে। এখানে আমরা সুতার সেই 3টি মূল সমস্যা বা ত্রুটি নিয়ে কথা বলবো। প্রথম ত্রুটিটা হল থিন প্লেসেস বা পাতলা জায়গা। সুতার কোনো অংশের মাস বা ভর যখন স্বাভাবিকের চেয়ে 50% বা তার বেশি কমে যায়, তখন তাকে থিন প্লেস বলে। এটা ফ্যাক্টরিতে রীতিমতো মাথা ব্যথার কারণ সুতা পাতলা হয়ে গেলে এর স্ট্রেংথ বা শক্তি কমে যায়। রেজাল্ট, মেশিনে সুতা ছিঁড়ে যাওয়ার হার বা ইয়ার্ন ব্রেকেজ মারাত্মক লেভেলে বেড়ে যায়। উইভিং বা নিটিং সেকশনে এন্ড ব্রেকস বাড়ে, বারবার মেশিন থামাতে হয়, আর পুরো ফ্লোরের প্রোডাকশন এফিসিয়েন্সি একদম ধপাস করে নিচে নেমে যায়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো থিক প্লেস বা মোটা স্থান, যা একজন মার্চেন্ডাইজারের জন্য লিটারালি একটা দুঃস্বপ্ন। এখানে থিন প্লেসের ঠিক উল্টো ঘটনা ঘটে। সুতার ভর 50% বা তার বেশি বেড়ে যায়। এই মোটা সুতা যখন কাপড়ে বোনা হয়, তখন ফ্যাব্রিক সারফেস একদম অসমান হয়ে যায়। আর সবচেয়ে বড় ডিজাস্টারটা ঘটে ডাইং ফ্লোরে গিয়ে। এই মোটা অংশগুলো অন্যরকমভাবে রং শুষে নেয়, ফলে কাপড়ে মারাত্মক ডাইং শেড ভ্যারিয়েশন দেখা যায়। আর আপনারা তো জানেনই, এরকম শেড ভ্যারিয়েশন থাকলে বায়ের পুরো লট বাতিল করে দিতে পারে। তৃতীয় ভিলেনটার নাম হল নেপস বা নেপস। এগুলো মূলত ছোট ছোট জট পাকানো ফাইবারের ক্লাস্টার বা দলা। রিং স্পান ইয়ার্নের ক্ষেত্রে +200% এবং রোটার ইয়ার্নের ক্ষেত্রে +280% থ্রেশহল্ড পার হলে সেগুলোকে নেপস ত্রুটি হিসেবে কাউন্ট করা হয়। নেপস কিন্তু সাংঘাতিক জিনিস, কারণ এগুলো ঠিকমতো ডাই বা রং রিসিভ করতে পারে না। ফলে ফিনিশড ফ্যাব্রিকে ছোট ছোট সাদা দাগ বা হোয়াইট স্পেকস ফুটে ওঠে। এতে কাপড়ের লুক বা বাহ্যিক সৌন্দর্যটাই পুরো বরবাদ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা দেখব ধাপ 3, সুতার ধরন অনুযায়ী এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে। এই টেবিলটা একটু খেয়াল করুন। রিং স্পান এবং রোটর বা ওপেন এন্ড ইয়ার্নের আইপিআই ফর্মুলায় থিন এবং থিক প্লেসের প্যারামিটার কিন্তু সেম, সেই -50% আর +50%। কিন্তু ফ্যাক্টরি ফ্লোরের একটা ক্রুশাল টেকনিক্যাল ডিটেল হল রোটার ইয়ার্নে ন্যাপসের লিমিট বা থ্রেশহোল্ড +280% ধরা হয়, যেখানে রিং স্পান ইয়ার্নে সেটা +200%। এর কারণ কি জানেন? কারণ রোটার ইয়ার্ন স্বভাবগতভাবেই রিং স্পান ইয়ার্নের তুলনায় একটু বেশি ফোলা বা বাল্কিয়ার হয়, তাই সেখানে ন্যাপস টলারেট করার লিমিটটাও একটু বেশি থাকে। আবার প্রসেসিংয়ের দিক থেকে চিন্তা করলে কার্ডেড এবং কমড ইয়ার্নের মধ্যেও কিন্তু আকাশ পাতাল তফাত। কার্ডেড ইয়ার্নের আইপিআই ন্যাচারালি একটু বেশি থাকে, তাই এটা সাধারণ মানের কাপড়ে বেশি ইউজ হয়। অন্যদিকে কমড ইয়ার্নে যেটা করা হয়, একদম চিরুনির মতো আঁচড়ে সুতা থেকে শর্ট ফাইবার আর ন্যাপস ইচ্ছাকৃতভাবে বের করে ফেলা হয়।
ফলে কম ডিয়ার্নের আইপিআই ম্যাজিকের মতো কমে যায়। আর ঠিক এই কারণেই হাই কোয়ালিটি বা প্রিমিয়াম ফ্যাব্রিক বানাতে হলে কম ডিয়ার্নের কোনো বিকল্প নেই। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ফ্লোরে এর আসল ইম্প্যাক্টটা কি। চলুন ধাপ 4 সেটা দেখি। যখন আপনি সুতার আইপিআই একদম লো রাখতে পারবেন তখন আসলে কি ম্যাজিকটা ঘটে। প্রথমত সুতা এবং কাপড়ের অ্যাপিয়ারেন্স বহুগুণে সুন্দর হয়ে যায়। অ্যান্ড ব্রেকস কমে যাওয়ার কারণে বারবার মেশিন থামানোর ঝামেলা থাকে না। ফলে স্পিনিং, উইভিং থেকে শুরু করে নিটিং সব জায়গায় এফিসিয়েন্সি একদম পিকে চলে যায়। ডাইং পারফরমেন্স হয় নিখুঁত, আর এর ফাইনাল রেজাল্ট অনেক কস্ট সেভিং, একদম অন টাইম শিপমেন্ট, আর বায়ারের মুখে চড়া হাসি। আর বায়ার স্যাটিসফ্যাকশনই তো আমাদের মেইন গোল, তাই না? সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি? ধাপ 5, কিভাবে এই আইপিআই কন্ট্রোলে রাখবেন। স্পেশালি জুনিয়র প্রফেশনালদের এটা মনে রাখা ভীষণ জরুরি যে ফ্লোরের অনেক ছোটখাটো যান্ত্রিক বা পরিবেশগত বিষয়ও আইপিআইকে প্রভাবিত করে। র কটন বা কাঁচা তুলার মান, ফাইবারের ম্যাচিওরিটি, ট্র্যাশ বা ময়লার পরিমাণ এগুলো তো আছেই। পাশাপাশি মেশিনের ড্রাফটিং সেটিং, রোলার প্রেশার, এমনকি রিং আর ট্রাভেলারের কন্ডিশনও বিশাল ইম্প্যাক্ট ফেলে। আর হ্যাঁ, অবাক করা ব্যাপার হলো ফ্লোরের হিউমিডিটি বা আর্দ্রতা আর তাপমাত্রাও কিন্তু আইপিআই কমানো বা বাড়ানোর পেছনে সমানভাবে দায়ী। তাই আইপিআই কন্ট্রোলে রাখার জন্য ফ্যাক্টরিতে একটা ক্লিয়ার চেকলিস্ট থাকা মাস্ট। 1 নম্বর, ভালো মানের নিখুঁত তুলা সিলেক্ট করা। 2 নম্বর, কার্ডিং এবং কোম্বিংয়ের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম লেভেলে রাখা। 3 নম্বর, ড্রাফটিং সিস্টেম আর রোলার প্রেশার একদম অ্যাকিউরেট মাপে সেট করা। আর 4 নম্বর হচ্ছে রেগুলার মেইনটেনেন্স, মেশিন পরিষ্কার রাখা, সময়মতো রিং ও ট্রাভেলার চেঞ্জ করা, আর অফকোর্স ইউস্টার মেশিনের মাধ্যমে রেগুলার মনিটরিং তো চালিয়ে যেতেই হবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ধাপ 6, কোয়ালিটি চেকিংয়ের কিছু কমন ভুল আর আসল শিক্ষা। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ফ্যাক্টরিতে কত বড় একটা মেথ বা ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই ভাবেন কম সিভিএম% মানেই সুতা ফাটাফাটি। আসলে কিন্তু তা নয়। সিভিএম% শুধু সুতার ওভারঅল ভরের ভ্যারিয়েশন বা সামগ্রিক তারতম্যটা দেখায়, কিন্তু সুতার ভেতরে লুকিয়ে থাকা আসল কালপ্রিটগুলো, মানে কয়টা থিন প্লেস, থিক প্লেস বা ন্যাপস আছে, সেটা একমাত্র আইপিআই গুণে বের করতে পারে। তাই সবসময় মনে রাখবেন, লো সিভিএম মানেই কিন্তু অটোমেটিক্যালি লো আইপিআই নয়। তাই আপনাদের প্রতি একটা স্পেশাল অ্যাডভাইস হলো, সুতার কোয়ালিটি জাজ করার সময় শুধু একটা মাত্র মেট্রিকের ওপর অন্ধের মতো ভরসা করবেন না। রিয়েল পিকচারটা পাওয়ার জন্য আইপিআই এর পাশাপাশি সিভিএম%, ইউ%, সুতার হেয়ারিনেস, স্পেকট্রোগ্রাম, ক্লাসিমেট এবং পিরিয়ডিক ফলস, এই সব কিছুর একটা কম্প্রিহেন্সিভ বা সমন্বিত অ্যানালাইসিস করতে হবে। তবেই আপনি সুতার কোয়ালিটি নিয়ে একদম 100% শিওর হতে পারবেন। আজকের এই পুরো ডিসকাশনটাকে যদি আমরা জাস্ট একটা লাইনে সামারাইজ করি, তাহলে বলতে হয় একটি কম আইপিআই শুধুমাত্র কিছু ভালো সুতা তৈরি করে না, বরং এটি স্পিনিংয়ের অসাধারণ পারফরম্যান্স, নিখুঁত ডাইং এবং চূড়ান্তভাবে বায়ারের শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করে। সিরিয়াসলি, রেগুলার আইপিআই মনিটরিং আর কন্ট্রোলিং হল যেকোনো আধুনিক স্পিনিং মিলের সাকসেস আর রেপুটেশনের একদম মূল মেরুদণ্ড। তো সবশেষে ফ্যাক্টরি ফ্লোরের এই প্র্যাকটিক্যাল সিনারিওগুলো মাথায় রেখে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। প্রকৃত সুতার মান নিশ্চিত করতে আপনাদের ফ্যাক্টরিতে কি আসলেই সঠিক প্যারামিটারগুলোর কম্বিনেশন ইউজ করা হচ্ছে, নাকি স্রেফ একটা মেট্রিকের উপর ভরসা করে প্রোডাকশন চলছে? আশা করি আজকের এই আলোচনা আপনাদের কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমকে আরও নিখুঁত করতে সাহায্য করবে। ফ্যাক্টরির প্রোডাকশন আরও স্মুথ হোক, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।